আসসালামু আলাইকুম গাইস এই দেখো আজকে আমি পালং শাক আর এই যে আমি পালং শাকটা তোমাদেরকে দেখাবো রান্না করে কিভাবে রান্না করতে হয়। আর তারপরে আমি এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমি রান্না করেই রেখেছি পালং শাকে দিয়ে। এইটা মিক্স করে রান্না করব, কিন্তু এইটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। আর পালং শাকটা কীভাবে রান্না করতে হয় তোমাদেরকে বলবো। এই যে পালং শাককে দিয়ে এই যে এইটা পেঁয়াজটা দিয়ে দিলাম, এই যে রসুন দেখতে পাচ্ছ এটা গোটা গোটা দিয়ে দিয়েছি, কেটে দিয়েছি অর্ধেক করে। তারপরে এই যে লঙ্কাটা, এইটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে পালংটা দিয়ে দেব। একটু হয়ে গেছে, হওয়ার পরে টমাটোটা দিয়ে দিলাম। টমাটোটা যখন একটু হয়ে যাবে তারপরে শাকটা দিয়ে একটু হয়ে গেছে, তারপরে নুনটা আর হলুদটা দিয়ে দিলাম এর মধ্যে। তার মধ্যে এই যে শাক, আলুর মধ্যে শাক দিয়েছি, শাকটা দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা জানোই সবাই, শাকটা একটু সিদ্ধ হয়ে যায়। এই যে শাকটা গোটাই একটু একটু হয়ে গেছে, হওয়ার পরে এই যে এটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। দেখো তোমরা সবাই, এই যে এইটা হলো খাসির গোশ। খাসির মধ্যে গোশের মধ্যেই এইটা পালকটা দিয়ে দেব এতে মিক্স করে। তোমরা রান্না করেছো কি না করেছো, অনেক লোকেও খায়, আমাদের বাঙালি লোকেও খায়, অত ই নাই, বাঙালি লোকেও খায়। বাঙালি লোক পুঁইয়ের শাকে মাছের মাথা দিয়ে খায় মুগ ডাল করে। তো আমি তোমাদেরকে খাসি গোশের এইটাতে রেসিপিটাতে দেখাচ্ছি। এটা আমি আগে রান্না করে রেখেছিলাম, সব মশলা এতে দিয়েই রেখেছি, কোনো অসুবিধা নেই। এই যে ঢেলে দিলাম, এবার নেড়ে নেব। পালং শাকে আর খাসির গোশে আর একটা আলু দিয়ে দেখো কিভাবে বানিয়েছি আমি। এই যে রান্না হয়ে গেল, দেখো বন্ধুরা কালারটা। পালং শাক দিয়ে এইভাবেই রান্নাটা করবা। তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে রান্না করতে। মাংসটা আগে রান্না করে নিবা, তারপরে শাকটাতে কি কি দিচ্ছ, কি কি আইটেম দিচ্ছ ওইটাও দেখাবা, তোমরা দেখিয়ে রান্না করবা। আর আমি যেভাবে রান্না করেছি ওইভাবেই রান্না করে ফ্যামিলিকে খিলাবা, সবাইকে খিলাবা। আর লাইক কমেন্ট করবা, আর কমেন্টও বলবা কীরকম হয়েছে রান্না করা।